মা বাবা এখনকার বাচ্চাদের কতই না খেলনা কিনে দেয়, তাই না? কিন্তু তোমরা কি জানো, যখন আমরা মায়ের গর্ভে বা পেটে ছিলাম তখন আমরা একটা বিশেষ খেলনা নিয়ে খেলতাম। সেই খেলনাটা কি বলতো? সেই খেলনাটা হলো নাড়ি বা আম্বিলিক্যাল কর্ড। এই নাড়ি বা আম্বিলিক্যাল কর্ড, যেটা কিনা মায়ের শরীরের থেকে বাচ্চার শরীরের মধ্যে একটা যোগাযোগ স্থাপনের একমাত্র উপায়। এই আম্বিলিক্যাল কর্ড বা নাড়ির মধ্য দিয়েই মায়ের শরীর থেকে অক্সিজেন, খাবার, পুষ্টি এবং সমস্ত রকম ওষুধ বাচ্চার শরীরে পৌঁছায়। আর বাচ্চা এই আম্বিলিক্যাল কর্ড নিয়ে খেলার সময় দুটো সমস্যা বাধায়। এই দুটো সমস্যা কি? একটা কি করে না গলায় পেঁচিয়ে ফেলে, আর একটা কি হয় না গিঁট বেঁধে ফেলে। এই গিঁট বা নটটা যদি টাইট হয়ে যায় তখন কি হয় না বাচ্চার শরীরে অক্সিজেন, খাবার এবং রক্ত সরবরাহ বন্ধ হতে থাকে, এবং এর ফলে কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর যদি এই গিঁট যদি খুব টাইট না হয়ে হালকা ঢিলা থাকে, তাহলে কিন্তু বাচ্চার বিশেষ কোনো অসুবিধা হয় না। স্বাভাবিকভাবে নড়াচড়া একটু কমে যেতে পারে বা কিছু মাইনর সমস্যা দেখা দিতে পারে। কিন্তু অসুবিধার বিষয় হলো যে এই যে গিঁট পড়ে যাওয়া বা পেঁচিয়ে যাওয়া, এগুলো কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না। তাহলে আপনি কি করবেন? প্রথমত হলো, যে প্রেগনেন্ট মহিলা রয়েছে বা যিনি প্রেগনেন্ট, তাকে কিন্তু রেগুলার চেক আপে যেতে হবে। তিনি যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন তার কাছে কিন্তু রেগুলার চেক আপে যেতে হবে। দ্বিতীয় হলো, যে সমস্ত ওষুধ প্রেসক্রাইব করবে সেই সমস্ত ওষুধগুলো কিন্তু টাইম মতো নিয়মিত খেতে হবে। তৃতীয় হলো, যে সময় যে টেস্ট বলবে সেই টেস্টগুলো কিন্তু কোনো রকম অবহেলা ছাড়া করাতেই হবে। 4 নম্বর হলো, 9 মাসে যদি দেখেন যে বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে গেছে বা তার কোনো নড়াচড়া আপনি ফিল করতে পারছেন না, তৎক্ষণাৎ কিন্তু আপনি যে ডাক্তারকে দেখান তাকে কিন্তু জানাতে হবে। এবং 5 নম্বর হলো, কোনো ভালো একটা রেপুটেড সেন্টার থেকে এই আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু আপনাকে করাতে হবে। তাহলে কিন্তু এই সমস্ত জিনিস যদি আপনি করেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি সহজেই বেরোতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ফলো করে দিও।